আগামীকাল রবিবার সন্দেশখালীতে বিরোধী দলনেতা শুভেন্দুর আত্মবলিদান সভা। মৃত নিখোঁজ বিজেপি কর্মী মণ্ডল পরিবারের সঙ্গে তিনি দেখা করবেন। 2019 সালে লোকসভা নির্বাচনের আগে 8ই জুন মেছুঘেরি দখল নিয়ে তৃণমূল বিজেপির সংঘর্ষে একজন তৃণমূল কর্মীর মৃত্যু হয়, পাশাপাশি 2 জন বিজেপি কর্মীর মৃত্যু হয়। এখনো একজন বিজেপি কর্মী নিখোঁজ দেবদাস মণ্ডলের স্ত্রী সুপ্রিয়া মণ্ডলের আজও খোলা আকাশের দিকে তাকিয়ে বসে আছে, কবে তার স্বামী ঘরে ফিরবে। আগামীকাল রবিবার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মণ্ডল পরিবারের সদস্যদের বাড়ি যাবেন, পাশাপাশি আত্মবলিদান সভা করবেন সন্দেশখালী কানমারিতে। উত্তর 24 পরগনা জেলার বসিরহাট মহকুমার নেজার থানার ভাঙিপাড়ার ঘটনা। 2019 সালে 8ই জুন সন্দেশখালী বিধানসভার ভাঙিপাড়ায় একটি প্রাথমিক বিদ্যালয়ে তৃণমূলের কর্মী সভা হয়। সেই কর্মী সভার শেষে তৃণমূল বিজেপির সংঘর্ষ বাঁধে। এলাকার বাসিন্দা প্রদীপ মণ্ডল, সুকান্ত মণ্ডল এবং দেবদাস মণ্ডলের উপরে হামলা করে তৃণমূলের দুষ্কৃতী বাহিনী। পাল্টা বিজেপির নেতা কর্মী সমর্থকদের গুলিতে সক্রিয় তৃণমূল কর্মী কাইয়ুম মোল্লার মৃত্যু হয়। দুষ্কৃতীরা এলোপাথারি গুলি চালায়। ঘটনাস্থলে মৃত্যু হয় প্রদীপ মণ্ডল এবং সুকান্ত মণ্ডলের। সেই সময় থেকে দেবদাস মণ্ডলের খোঁজ না পাওয়ায় তার পরিবার নেজার থানায় অভিযোগ করে। প্রচণ্ড অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে গিয়ে হিন্দুত্ববাদী এবং জাতীয়তাবাদী 3 জন শহীদ হয়েছিলেন। স্বর্গত প্রদীপ দা, দেবদাস দা এবং এদের এই শহীদদের স্মৃতিতে শহীদ পরিবারের উদ্যোগে সন্দেশখালীর কানমারিতে আগামী 8 তারিখ একটি স্মরণ সভা হবে। এই স্মরণ সভায় উপস্থিত হবেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা মাননীয় শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শুভেন্দুদার এই সভায় বসিরহাট সাংগঠনিক জেলার সমস্ত বিজেপি কার্যকর্তা, কর্মী এবং সমর্থকদেরকে স্বতঃস্ফূর্তভাবে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছি। ওই দিন ঠিক 10টার মধ্যে আপনারা এই কানমারি ভারত সেবাশ্রম সংঘের মাঠে চলে আসুন এবং এই সভায় যোগদান করে সভাটিকে সাফল্যমণ্ডিত করে তুলুন। সেই অভিযোগের নামে উঠে আসে সন্দেশখালীর বাদশাহ শেখ শাহজাহান সহ একাধিক তৃণমূল নেতা কর্মীর নাম। পরবর্তীকালে শেখ শাহজাহানের নাম বাদ যায় এফআইআর থেকে। তারপর দেবদাসের পরিবার দ্বারস্থ হয় কলকাতার হাইকোর্টে। বিচারপতি পুনরায় এফআইআরে শেখ শাহজাহানের নাম বহাল রাখেন। তারপর কেটে গেল 6টি বছর, আজও খোঁজ পায়নি তার পরিবার দাবি করেছেন, আমার স্বামী মৃত অথবা জীবিত, ফিরে আসুক আমার ঘরে। বর্তমানে শেখ শাহজাহান রেশন বন্টন দুর্নীতি মামলায় সিবিআই হেফাজতে রয়েছে। তাই তার পরিবার মহামান্য আদালতের কাছে দাবি জানাচ্ছেন তার স্বামীর খোঁজ পেতে তদন্ত আরো জোরদার করা হোক। নমস্কার, আমি পদ্মা মণ্ডল, সন্দেশখালী শহীদ পরিবার প্রতিনিধি ও হিন্দুত্ববাদ রক্ষায় আত্মবলিদানকারী প্রদীপ মণ্ডলের সহধর্মিণী। আপনারা সকলেই জানেন 8ই জুন 2019 সালে শেখ শাহজাহান ও তার বাহিনী বিরুদ্ধে সক্রিয় প্রতিবাদ ও প্রতিরোধ গড়ে তুলে হিন্দু ধর্মকে রক্ষা করতে গিয়ে আমার স্বামী সহ আমার পরিবারের 3 জন শহীদ হয়েছে। এই আত্মবলিদানকে সম্মান জানাতে আগামী 8ই জুন রবিবার পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করতে উপস্থিত হচ্ছেন সন্দেশখালীর কানমারিতে। আমার বিনীত নিবেদন, দল মত নির্বিশেষে হিন্দু সমাজের সকল শ্রেণীর মানুষকে এই সভায় উপস্থিত হয়ে আত্মবলিদানকারীদের আত্মত্যাগকে সম্মানিত করার জন্য অনুরোধ রইল। নমস্কার।